A few moments later. বেঈমান বন্ধু যখন পুরোপুরি শত্রুতা শুরু করে তখন তাদেরকে নজরে নিতে হয়, তাদেরকে শিক্ষা দিতে হয়, তাদেরকে সবক শেখাতে হয়। আপনারা মাঝে মাঝে বলেন না যে ভারত কেন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে না? ভারত বাংলাদেশের দিকে নজর দিয়েছে, এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আর ভারতের বন্ধু দেশ নয়। শেখ হাসিনার পদচ্যুত হওয়ার ঘটনার পরেও ভারত বাংলাদেশকে ভেবেছিল রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, হোক, বাংলাদেশ বন্ধু থাকুক। কিন্তু মোহাম্মদ ইউনূসের কূট চক্রান্ত এবং একেবারে পুরোপুরি মৌলবাদী ইসলামিক কূট চক্রান্ত পরিষ্কার এটা ভারতকেও বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ আর বন্ধু রাষ্ট্র নয়, তারা ভারতকে বাঁশ দিতে চায়। এবং যার তারা জানে তারা নিজেরা কিছু করতে পারবে না, সেজন্য চীন এবং পাকিস্তানের সহায়তা চায়। পাকিস্তান এমনিতেই নিজেদের সমস্যায় জেরবার হয়ে গেছে, তারপরে ভারতের মারে একেবারে কুপোকাত। ওদিকে দেশ ভাঙতে চলেছে, ওদিকে বালুচিস্তান, কিরজিস্তান, ওদিকে তালিবানের বর্ডার, তেহরিকি তালিবান, পাকিস্তানের অবস্থা খুব খারাপ। ফলে বাংলাদেশের অবৈধ আব্বু পাকিস্তান এখন বাংলাদেশকে সাহায্য করতে পারছে না। বাংলাদেশ চেষ্টা করছে যে ভারতের সীমান্তে নিয়ে এসে, উত্তর পূর্বের সীমান্তে নিয়ে এসে পাকিস্তানকে দিয়ে জঙ্গি বেস করানোর, আর একটা জঙ্গি বেস করানোর বাংলা কাশ্মীরের মতন, কিন্তু সেটা হচ্ছে না। ফলে বাংলাদেশের এখন শেষ ভরসা চীন, ভারতের সবচেয়ে বড় শত্রু। এবং সেই চীনকে নিয়ে এসে বাংলাদেশ কিভাবে নিজেদের ব্রিটিশ আমলের প্রায় শেষ হয়ে যাওয়া সামরিক বিমান ঘাঁটিগুলো আবার নতুন করে বাঁচানোর চেষ্টা করছে। আপনারা দেখেছেন লালমনিরহাট, আপনাদের দেখিয়েছিলাম আমি প্রতিবেদন। ভারতের সীমান্ত থেকে মাত্র 20-22 কিলোমিটার ভেতরে চীনকে নিজেদের সামরিক বিমান ঘাঁটি তুলে দিচ্ছে বাংলাদেশ। তার প্রত্যুত্তরে এবার ভারতও কড়া ব্যবস্থা নিল। ভারতও ওই একই রকম ভাবে বাংলাদেশকে নজরে আনার জন্য, যাদেরকে এতদিন পাত্তা দেয়নি, যে বেঈমান শত্রু এবার ভারতের আরেক শত্রু চীনের সাহায্যে ভারতকেই বাঁচ দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে নজরে আনার জন্য বাংলাদেশ যেটা চাইছিল সেই একই রকম ভাবে ভারতও এবার উত্তর দিতে শুরু করলো। কয়েকটা বছরের মধ্যে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও একেবারে ভারতের নজরদারির মধ্যে থাকবে। ঠিক কি কি হচ্ছে সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, বিশেষ করে যারা বলেন বাংলাদেশকেও শিক্ষা দিতে হবে, তাদের কাছে এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একেবারে লালমনিরহাট, বাংলাদেশের ভারতের সীমান্ত থেকে 20-22 কিলোমিটার ভেতরে লালমনিরহাট একটা ব্রিটিশ আমলের পরিত্যক্ত বিমান ঘাঁটি। শিলিগুড়ি করিডোর থেকে 135 কিলোমিটার দূরে হলেও ভারতের সীমান্ত থেকে 22 কিলোমিটার ভেতরে, যেটাকে যদি বাংলাদেশ চীনকে হস্তান্তর করে দেয় তাহলে ভারতের কাছে যে একটা চাপের বিষয়, সেটা বোঝার জন্য কোনো সামরিক বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হতে হবে না। আপনি নিজেও বুঝতে পারবেন সীমান্তের 22 কিলোমিটার দূরে যদি একটা সামরিক বিমান ঘাঁটি থাকে এবং আপনার প্রধান শত্রু চীন যদি সেটার মালিক হয়ে বসে থাকে, তাহলে সেটা অত্যন্ত চাপের, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তাই বাংলাদেশ যে এই বদমাইশিটা করতে শুরু করেছে, ভারত এবার পরিষ্কার বুঝে গেছে বাংলাদেশ শুধু বন্ধু রাষ্ট্র তো নয় বটেই, সেটা বহুদিন আগেই সেই তকমা তারা ঝেড়ে ফেলেছে। তারা বেঈমান শত্রু এখন আর নয়, তারা এখন পুরোপুরি শত্রুতা করছে এবং চীনকে এখানে নিয়ে এসে ভারতের সীমান্তের পাশে সামরিক বিমান ঘাঁটি তাদেরকে তৈরি করতে দিচ্ছে। লালমনিরহাট বিমান ঘাঁটি ব্রিটিশ আমলের বিমান ঘাঁটি ছিল, আমি আপনাদের দেখিয়েছি। সেটি এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যেটাতে এখন গরু চড়ছে এবং সেখানে চাল শুকোতে দেওয়া হয়। বাংলাদেশের বিমান বাহিনীর তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেছেন দীর্ঘদিন ধরে অব্যবহৃত লালমনিরহাট বিমান ঘাঁটি প্রয়োজনে এবার সক্রিয় করা হচ্ছে। সক্রিয় করতে তো পয়সা নেই, নিজেরা তো কিছু করতে পারবে না, সেই জন্য চীন এবং পাকিস্তানের সহায়তায় এই বিমান ঘাঁটিটা তারা আবার নতুন করে পুনরুজ্জীবন দিচ্ছে। চীন যদি কোনো সামরিক ঘাঁটিকে পুনরুজ্জীবন দেয়, নতুন করে তৈরি করে, তাহলে দখলটা যে তাদেরই থাকে এটা বোঝার জন্য আপনাকে কোনো ইতিহাসের পণ্ডিত হতে হবে না। রাজ্যে ভারতের সীমান্ত থেকে 22 কিলোমিটার ভেতরে লালমনিরহাট বিমান ঘাঁটি চীনের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ, এবং সেনাবাহিনী সেটা পরিষ্কার বলতে চাইছে না আমাদের কাজের জন্য করছি, আমাদের বিভিন্ন রকমের কাজের জন্য। কি বলছে বাংলাদেশের সেনা লালমনিরহাট বিমান ঘাঁটি চীনের হাতে তুলে দেওয়া নিয়ে? দেখুন আপনারা। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর। এটা আগে ছিল, ব্যবহার হয়নি, প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে।
নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব, এরোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে। তো উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে, এটি খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি, ব্যবহার হয়নি, এখন প্রয়োজন পড়েছে, ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লালমনিরহাট বাংলাদেশে একটা সামরিক বিমান ঘাঁটি ছিল ব্রিটিশের, যেখান থেকে তারা এইসব মায়ানমার, বার্মা এসময় যুদ্ধে এই বিমান ঘাঁটি তারা ব্যবহার করত। 47-এ দেশভাগের পরে পাকিস্তানি বায়ুসেনা কিছুদিন ব্যবহার করেছিল। 71 স্বাধীনতার সময় বাংলাদেশ বিমান বাহিনী সেটা ব্যবহার করেছিল, তারপর থেকে সেটা পরিত্যক্ত হয়ে আছে এবং 2019 সালে বাংলাদেশ এরোস্পেস এবং এভিয়েশন ইউনিভার্সিটিকে ক্যাম্পাস গড়তে এই জমিটি দিয়ে দেওয়া হয়। সেখানেই এবার ইউনিসেফ সরকার নতুন বিমান ঘাঁটি গড়ে তুলবে। কারা গড়ে তুলবে? চীন, ভারতের সীমান্ত থেকে 22 কিলোমিটার ভেতরে। ভারত কি করছে পাল্টা? ভারত এবার পাল্টা ত্রিপুরার একটি বিমান ঘাঁটি, যেটাও এই ব্রিটিশ আমলে ব্যবহার হতো এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় শেষবার ব্যবহার হয়েছে কখন জানেন? 1971 সালে, বাংলাদেশকে স্বাধীন করতে। যে বাংলাদেশকে স্বাধীন করতে যে সামরিক বিমান ঘাঁটি ভারত ব্যবহার করেছিল, এবার বাংলাদেশের সঙ্গে শত্রুতা করতে সেই বিমান ঘাঁটি আবার পুনরুজ্জীবন করতে চলেছে। ত্রিপুরা সরকারকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। ইতিমধ্যেই এই বিমানবন্দরের পুনরুজ্জীবন, নামটা কি? এই জায়গাটার নাম হচ্ছে কৈলাসহর। ত্রিপুরের কৈলাসহর বিমানবন্দর 1950 সালে নির্মিত হয়েছিল এবং এটা যে বিজেপি তাদের ভোটের যেটা নির্বাচনী প্রতিশ্রুতি থাকে তার মধ্যে ছিল যে এই বিমানবন্দরটিকে, প্রাচীনতম বিমানবন্দরটিকে আধুনিক করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা ত্রিপুরা, আসাম এবং এই উত্তর পূর্বের সাথে ভারতবর্ষের একটা যোগাযোগ ব্যবস্থা, ভারতের বিভিন্ন রাজ্যের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে, পর্যটনের আশা জাগানো হবে। বিজেপির এটা নির্বাচনী কর্মসূচি ছিল, সেটাকেই এবার করা হচ্ছে এবং এটা আমরা দেখলাম যে দুদিন আগে এটা ভিজিট করলেন। কারা ভিজিট করলেন? ত্রিপুরা সরকারের অনুরোধে বিমানবন্দর কর্তৃপক্ষ, এএআই উত্তর পূর্ব আঞ্চলিক নির্বাহক পরিচালক এস.এম. রাজু কিশোর, এমএমবি বিমানবন্দর আগরতলা পরিচালক কেশি মিনাকে সঙ্গে নিয়ে একটা বিশেষজ্ঞ দল এটা পর্যালোচনা করলো, ঘুরে দেখলো এবং যেটুকু আমরা জানতে পেরেছি, এই যে ত্রিপুরার কৈলাসহর বিমানবন্দর, এটা রানওয়েটা মাত্র 1000 মিটার, এটাকে উন্নত করতে হবে, অনেক বড় করতে হবে। বুঝতেই পারছেন 1 কিলোমিটার রানওয়ে কিছুই নয় এবং এটার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারকে। এখানে প্রায় 200 একরের ওপর জমির সন্ধান করছে ত্রিপুরা সরকার এবং মনে করা হচ্ছে জমি নিতে একটু সময় লাগবে, 3 থেকে 4 বছর এটা লাগবে জমি করে, তারপরে এই কৈলাসহর রানওয়ে ঠিক করে বিমানবন্দরটাকে আবার নতুন করে চালু করতে। সুশান্ত চৌধুরী, ত্রিপুরার পরিবহন এবং পর্যটন মন্ত্রী, তিনি কি বলছেন শুনুন আপনারা। আমাদের দুটো ফেজে পর্যটন এবং পরিবহন, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিধায়ক বিরজিৎ বাবু আছেন, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী আছেন, ডিএম ঊনকোটি আছেন, সেক্রেটারি ট্রান্সপোর্ট রয়েছেন। আমাদের প্রত্যেকেই এই আমাদের কৈলাসহর এয়ারপোর্টকে পুনরায় চালু করার জন্য আন্তরিকতা প্রকাশ করেছে এবং বিশেষ করে বিরজিৎ বাবু এবং মবস্বর আলী তারা বিধানসভার মধ্যে বিগত দিনে এই এয়ারপোর্টকে চালু করার জন্য পুনরায় সেটা বিভিন্ন সময় সোচ্চারও হয়েছিল। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 1992 সাল পর্যন্ত এই কৈলাসহর এয়ারপোর্ট চালু ছিল, তারপর এটা যে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়, এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। তো আপনাদের মাধ্যমে বিশেষ করে এই ঊনকোটি জেলার বা উত্তর জেলার মানুষকে আমরা জানাতে চাইছি যে রাজ্য সরকার থেকে ইতিমধ্যে আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি ভারত সরকারের সঙ্গে, যাতে এই কৈলাসহর বিমানবন্দর আমরা পুনরায় চালু করতে পারি। এটা পরিত্যক্ত অবস্থায় বর্তমানে রয়েছে, কিন্তু তাকে আবার পুনরায় কিভাবে স্বমহিমায় আবার চালু করা যায় সে বিষয়ে ভারত সরকারের উড়ান স্কিমে, যেটা আমরা রিজিওনাল কানেক্টিভিটি স্কিম বলি, উড়ান স্কিমে এখানে এলায়েন্স এয়ার এবং বিগ চার্টার এই দুটো সংস্থা আগ্রহ প্রকাশ করেছে টেন্ডারের মাধ্যমে। লালমনিরহাট চীনের হাতে দিচ্ছে বাংলাদেশ এবং তার পাল্টা আমাদের ত্রিপুরাতে এই কৈলাসহর বিমানবন্দরটাকেও সামরিক ঘাঁটি হিসাবে এবার ব্যবহার করবে ভারতবর্ষ। তার জন্য বিশেষজ্ঞ দল গিয়ে পর্যবেক্ষণ করে দিল। কি ভাবছে বাংলাদেশ? এই বাংলাদেশি মূর্খরা, এই লুঙ্গি বাহিনীরা ভাবে সবকিছু সোশ্যাল মিডিয়ার উপরে তাদের জীবনটা চলবে।
তাদের দেশে যে বিবিসি বাংলার খবরটা হয় ভারত বিরোধী, সেই বিবিসি বাংলাতেও পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে বারবার প্রতিবেদন বের হয়েছে, কিন্তু এই লুঙ্গি বাহিনী শিক্ষা নেয়নি। তারা ভারতের সঙ্গে লড়াই করতে চায়, খুব ভালো কথা। তাদের আব্বু তো পেরে ওঠেনি পাকিস্তান, তারা ভারতের সঙ্গে লড়াই করতে চায় কাদের সহযোগিতায়? চীনের সহযোগিতায়। যে চীনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভারত তাদের মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। তাই এই লালমনিরহাটের পাল্টা এবার এই ত্রিপুরার কৈলাসহর, পুরো বাংলাদেশকে একেবারে নজরদারির আওতায় নিয়ে আসা হচ্ছে। ইউনূস মিয়া কি চাইছেন? ইউনূস মিয়ার একটাই টার্গেট, তিনি হচ্ছেন পাকাপাকি ইসলামী মৌলবাদী একজন, এবং পাকিস্তান থেকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনি সেটা পছন্দ করেন না, ঠিক তার দেশের জামাতি ইসলামীর মতন। সেই জামাতের সঙ্গে জোট বেঁধেছেন ইউনূস মিয়া। বাংলাদেশের স্বাধীনতা তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না। তিনি মুক্তিযোদ্ধাদের পছন্দ করেন না, তিনি মুজিবুর রহমানকে পছন্দ করেন না। তিনি মনে করেন ভারত অপরাধ করেছে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে, তাই তারা আবার পাকিস্তান এবং চীনের গোলামি করতে চায়। ইউনূস মিয়া এই কটা মাসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ একদম ঠিক আরেকটা পাকিস্তান তৈরি হবে, যাদের টার্গেট হবে ভারত বিরোধিতা। ৭৮ বছর ধরে স্বাধীনতার পর পাকিস্তানের সেনাবাহিনী, তাদের রাজনৈতিক ব্যক্তিদের একটাই টার্গেট, নিজেদের যুবক যুবতী সমাজকে, যুব সমাজকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখো। পাকিস্তানের কোটিপতি কারা জানেন? সেনাবাহিনীর আধিকারিকরা এবং রাজনৈতিক নেতারা। তাদের বিদেশে সম্পত্তি আছে, যে কোনো রকম বিপদে তারা নিজেদের পরিবারকে আগে বিদেশে পাঠিয়ে দেয়। আর মরে কারা? এই পাকিস্তানের সাধারণ মানুষ। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, খাবার দাবার কিনতে পারছে না সাধারণ মানুষ। কয়েক মাস আগেই দেখেছিলেন গমের জন্য মারপিট হচ্ছে। বাংলাদেশেরও একই অবস্থা। ইউনূস মিয়ার মতন লোক তারা চান যে বাংলাদেশ এইরকমই একটা মৌলবাদী রাষ্ট্র হোক, যাদের টার্গেট হবে ভারতবর্ষ। কি ছিল বাংলাদেশ? শিক্ষা, সংস্কৃতি, গান বাজনা, কি হয়েছে ইউনূস মিয়ার রাজত্বকালে? অবশ্যই এটা পাকিস্তানের বরাবরের প্ল্যান ছিল। পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশি মহিলাদের রীতিমতো একেবারে লাখ লাখ মহিলাদের ধর্ষণ করেছিল, এবং তারা এটা বলেই গিয়েছিল যে ভারতের উদ্যোগে বাংলাদেশ স্বাধীন হলেও আমরা বাংলাদেশি মহিলাদের গর্বে এমনই বীজ পুঁতে যাচ্ছি, পরবর্তীকালে তারা পাকিস্তান কি আব্বু বলে ডাকবে। আর সেটাই হয়েছে। ইউনূস মিয়া তার প্রকৃষ্ট উদাহরণ। তারা এখন ভারতের বিরোধিতা করতে চায়, ঠিক আরে একটা পাকিস্তান হতে চায়। একটা পশ্চিমে আছে পাকিস্তান, জঙ্গিস্তান, আর একটা পূর্বে হয়ে গেল লুঙ্গিস্তান। ফলে ভারত এবার নজরে দিচ্ছে, এবং এই জন্যই এই ত্রিপুরার এই কৈলাসহর বিমান ঘাঁটি তৈরি করা হচ্ছে, যেটা ওই যে বললাম ভারত ব্যবহার করেছিল 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে। এবার ভারত এটাকে ব্যবহার করবে বাংলাদেশকে বরবাদ করতে। আমরা সবকিছুই পারি, বন্ধু হলে বন্ধুত্ব, শত্রু হলে শত্রুতা। পাকিস্তানকে আমরা শিখিয়ে দিয়েছি, একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছি। 12টা বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। হাতে পায়ে ধরে তারা যুদ্ধবিরতি চেয়েছে। এরপরে কিছু হলে আবার তৈরি আছে। যে কোনো মুহূর্তে অপারেশন সিন্দুর এখনো বাতিল হয়নি, স্থগিত আছে। যে কোনো মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের অবস্থাও সেই আরো একটা পাকিস্তান হতে চলেছে। এই বাংলাদেশ জানেই না যে তারা এতটাই আমাদের হাতের মধ্যে আছে, যে কোনোদিন তাদেরকে ধ্বংস করে দেওয়া যেতে পারে। তারা ভাবছে চীনকে নিয়ে এসে এইভাবে ভারতকে বিপদে ফেলবে, নিজেরাই বিপদে পড়ে গেছে। বাণিজ্য বন্ধ, 95% বাণিজ্য বন্ধ। শিল্পপতিরা কান্নাকাটি শুরু করেছেন। বাংলাদেশের মানুষ খেতে পাবেন না দুদিন বাদে। পুরো বাণিজ্য বন্ধ হয়ে গেলে, ভারত যদি পুরোপুরি তাদেরকে পরিত্যাগ করে দেয়, যেটা ভারত এখন করেছে, বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। ভারত বয়কট বন্ধ হয়ে গেছে, কারণ ভারতই তাদের বয়কট করে দিয়েছে। কান্নাকাটি শুরু হয়ে গেছে। শিল্পপতিরা বলছেন ভারতের সঙ্গে আলোচনা করুন, এভাবে ব্যবসা বন্ধ করে বাংলাদেশকে একেবারে শেষ করে দেবেন না। তাতে ইউনূস মিয়ার কি? তাতে ইউনূস মিয়ার কিচ্ছু যায় আসে না। তিনি পালাবেন আমেরিকায়। আমেরিকার পুতুল, যা আমেরিকা বসিয়ে দিয়েছে, কখনো বাংলাদেশে কখনো পাকিস্তানে। আমেরিকার পুতুল হয়ে থাকবেন এবং ভারতের বিরোধিতা করবেন, এবং তার জন্য ভারত এবার ব্যবস্থা নিতে শুরু করেছে। এখন ভারতের আর বন্ধু রাষ্ট্র নয় বাংলাদেশ, বেঈমান বন্ধুও নয়, পুরোপুরি বাংলাদেশ এখন ভারতের শত্রু। যেভাবে পাকিস্তানকে ট্রিটমেন্ট দেওয়া হয়, এবার বাংলাদেশকেও ট্রিটমেন্ট দেওয়া হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায়, আমাদের দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।